আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেবি নকশি কাঁথা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। তো এই বেবি নকশি কাঁথাটি প্রথম পর্যায়ে আমি ভালোভাবে পেতে নিয়েছি। এরপর চারপাশ থেকে এক স্কেল পরিমাণ বর্ডার লাইন তৈরি করে মাঝের অংশটুকু থেকে আমি আড়াআড়িভাবে দুটো লাইন বিশিষ্ট একটি বক্স তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বক্সটা কীভাবে তৈরি করা হয়েছে। আপনাদের কাঁথার চওড়ার যে আড়াআড়ি ভাগটা থাকবে সেখান থেকে দুটো লাইন দিয়ে তৈরি করে নিতে হবে। এবার আমি স্কেলের সাহায্যে ভিতরে আরও একটি বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি। আমার স্কেলটি 2 ইঞ্চির ছিল, তাই আমি সেইভাবে আন্দাজ করে 6 ইঞ্চিতে করে নিয়েছি। আপনারা আপনাদের স্কেলের সাহায্যে 5.5 ইঞ্চিতে বর্ডার লাইন তৈরি করে নেবেন। এখানে আমি 2 গজ পরিমাণের কাপড় ব্যবহার করেছি। সমান 2 ভাগে ভাগ করে এরপরে কিন্তু উপরের অংশটুকুতে ডিজাইনটা অঙ্কন করে নিচ্ছি। আপনারাও ঠিক সেম প্রসেসে তৈরি করবেন। যদি আপনাদের 2 গজের কাঁথা হয় তাহলে ঠিক এই মাপটি মেনটেন করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের কাঁথা যদি ছোট বড় হয় সেক্ষেত্রে ছোট হলে বর্ডার লাইনটি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বড় হয় তাহলে সামান্য একটু বড় করে মাপ দিয়ে করে নেবেন। সেম প্যাটার্নটি অ্যাপ্লাই করে নেবেন এবং চোখের আন্দাজ করে ডিজাইনগুলো অঙ্কন করবেন। তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে। তো কাঁথার যে চারপাশ থেকে কোণার অংশটুকু বেরিয়ে এসেছে সেখান থেকে একটি ফুলের সমন্বয়ে আমি ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। ডিজাইনটি কিন্তু আমি চারপাশে ঠিক সেমভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করব। যদিও হাতের আর্ট সবসময় এক হয় না, তবুও আপনারা একটু চেষ্টা করবেন যেন সিমিলারলি থাকে এবং খুব বেশি 19-20 না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে না। তো আমি এক এক করে কাঁথার চারপাশে প্রথম পর্যায়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের কিন্তু এর আগেও আমি বলে বুঝিয়েছি যে আপনারা আপনাদের কাঁথার যদি চারপাশের অংশটুকু ডিজাইন করতে হয় তাহলে এক এক করে চারপাশগুলো আগে করে নেবেন। আপনারা এক পর্যায় থেকে ডিজাইন অঙ্কন করে পরবর্তী আরেক সাইডে যাবেন না। সম্পূর্ণ ডিজাইন একভাবে তৈরি করবেন না, এক এক করে তৈরি করবেন, তাহলে কিন্তু সেমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। চোখের একটা আন্দাজ থাকে এবং হাতে একটা ডিজাইনের আয়ত্ত থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চারপাশের অংশটুকু ডিজাইন করে নিয়েছি। এবার মাঝের অংশটুকু তৈরি করে নিয়েছি। যেহেতু একটি পাপড়ি সমন্বয়ে আমি গোল পাপড়ির সমন্বয়ে ফুল অঙ্কন করেছি, তাই আপনার ভিতরে সেম ফুলটি অ্যাপ্লাই করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবং অন্য যে কোনো ফুলই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তবে খেয়াল রাখবেন কাঁথার সবগুলো ফুল যেন একই ডিজাইনের হয়, তাহলে ভালো লাগবে। যদি আপনারা পান পাতা শেপের ফুল অঙ্কন করেন সেহেতু সবগুলো পান পাতা শেপে পাপড়িগুলো অঙ্কন করবেন। আর আমার মতো যদি গোল থাকে তাহলে গোল করবেন, যদি লম্বা থাকে তাহলে সবগুলো লম্বা করবেন। ঠিক এইভাবেই আপনারা সবগুলো ফুল অঙ্কন করে নেবেন। কিছুটা কাস্টমাইজ তো আপনারা নিজেরাও করতে পারবেন, যারা এক দেখাতেই ডিজাইনগুলো অঙ্কন করে নিতে পারেন। এবং যারা এই ধরনের আর্ট করা কাঁথা কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনারা আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিয়ে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ কাঁথাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার মাঝের অংশটুকু তৈরি করে নিচ্ছি। মাঝেও ঠিক সেম প্রসেসে একইভাবে ফুল অঙ্কন করে নিচ্ছি। সেই যে বললাম সবগুলো ফুল একইভাবেই তৈরি করে নেবেন, তাহলে ডিজাইনটি ভালো আসবে। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।